তদন্ত এটা তো শুরু হয়ে গেছে। কালকে রাত্রেই আমরা বসেছিলাম, আমরা রোড ম্যাপ ঠিক করেছিলাম। আজকে আমরা আবার এসেছি, এসে দেখলাম, স্পট ভিজিট করলাম, সিনটা দেখলাম, কি পাওয়া যায় কিভাবে দেওয়া সম্ভব বলে আপনার মনে হয়? দেখুন কিভাবে দেওয়া সম্ভব, আমি তো আপনি কি চাইছেন বিচার করার আগেই আমি আমার কনক্লুশন দিয়ে দিই, সেটা তো দেওয়া যায় না। বিচারক হিসেবে আমি দিতে পারি না। কিভাবে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায় সেটা সব পরের কথা। আদৌ দেওয়া যায় কি না করা যায় সব আমার দেখতে হবে। দেখে আমাদের তো আমরা দেখছি, তদন্ত করছি। ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে গেছেন এবং রাজ্যপালও বলে গেলেন, তাহলে কি উনি এরকম অভিযোগের মতোই মন্তব্য করেছেন? না, এই ধরনের প্রশ্ন করবেন না, আমি এটা উত্তর দেবো না। আপনি অন্যের মন্তব্য টেনে আমাকে তার উপর কমেন্ট করতে বলবেন। আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছি, আপনাকে বুঝতে হবে আমরা কি করতে এসেছি। আমাদের একটা তদন্ত কমিটি, আমরা এসেছি তদন্ত করতে। দেখে আমাদের সরকার বলেছে যে রেফারেন্স যেটা থাকে তার মধ্যে একটা হচ্ছে রেকমেন্ড দ্য মেজার্স, ফিউচারে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ভবিষ্যতে তার জন্য ব্যবস্থা নেবার কী করা উচিত গভর্নমেন্টকে সাজেস্ট করার। তা আমরা সেটা করব, সময় মতো করব, তখনই আমাদের কি বক্তব্য আমরা জানাবো। তার আগে আমি দেশের কার কথায় উত্তর দেবো? আপনি তো ঘুরে দেখলেন আজকে পুরো স্টেডিয়ামটা, দেখে প্রাইমারি ভাবে আপনি কি দেখলেন? এবং আমি দেখলাম, দেখুন ওইগুলো আপনি এই মুহূর্তে প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ এগুলো আমরা ডিসাইড করব। আমরা নোট নিয়েছি, আমরা কি দেখেছি সেগুলো আমরা যথাসময়ে যথাজায়গায় করব। আপনাকে আবার বললাম, আমার রিপোর্টে সেটা রিফ্লেকশন থাকবে। এই মুহূর্তে যখন আমি প্রাথমিক জায়গায় আমি কিছু রিফ্লেকশন দেব না। সরকারের আমলে 2014 সালে এখানে আমি কোনো সরকারের লোক নই, আমি একজন নিরপেক্ষ, সুতরাং সরকারের রেফারেন্সে আমাকে কিছু জিজ্ঞেস করবেন। স্যার একটা প্রশ্ন করব, এই তদন্ত কমিটিকে নিয়ে একটা প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা, বলেছেন আপনার নাম না করি যে কালীঘাটের লোককে দিয়ে এই তদন্ত আমরা মানি না, এই তদন্ত নিরপেক্ষভাবে হবে না, সিটিং কোনো জাজকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে হবে। আপনি কি বলবেন? আমি বলবো উনিই বলতে পারবেন, উনি তো বলেই দিয়েছেন, আমি আবার কি বলবো? সে তো আমরা তদন্ত করে দেখার চেষ্টা করছি। পরিকল্পনা রয়েছে অনুষ্ঠানটা ঘিরে? আপনাকে তো বারবার বলছি আমরা এটাকে ডোন্ট কনভার্ট ইট টু দ্য মিডিয়া ট্রায়াল। আমাদের দেখতে দিন, আমাদের বুঝতে দিন, আমরা বুঝি। বোঝার পর আমি যদি এখন এইসব করি তাহলে আমি প্রো রিঅ্যাক্টিভ হয়ে যাব। আমি প্রো অ্যাক্টিভ। আমরা এখানে দেখছি, তদন্ত করছি, বোঝার চেষ্টা করছি। তদন্ত কমিটির সদস্যরা যুবভারতী ক্রীড়াঙ্গন খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, গতকালের পর আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যালারিতে উপড়ে ফেলা হয়েছে শয় চেয়ার। মাঠের ভেতরে লাইনের ধারে থাকা প্লেয়ার্স ড্রাগ আউটও ক্ষতিগ্রস্ত। খেলোয়াড়দের ঢোকা বেরোনো টানেল পথেও তাণ্ডব। টানেল পথের মাথায় ছড়িয়ে চেয়ারের ভাঙা অংশ। ভাঙচুরের ঘটনায় স্টেডিয়ামে 2 থেকে প্রায় 2.25 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সূত্র মারফত খবর। লিওনেল মেসি কলকাতা ছেড়েছেন 24 ঘন্টার কাছাকাছি সময় হতে চলল, কিন্তু এখনও পর্যন্ত বিধ্বস্ত যুবভারতী তার স্বাভাবিক ছন্দে ফেরেনি। গোটা স্টেডিয়াম যেন একটা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি, এবং সেই যুদ্ধক্ষেত্রের পরবর্তী যে ছবি, সেই ছবি কিন্তু এক চুলও বদল হয়নি। সারি সারি বাকেট চেয়ার আমরা দেখতে পাচ্ছি পড়ে রয়েছে অ্যাস্ট্রোট্যাফের ওপর। কোথাও অ্যাস্ট্রোট্যাফের পাশের যে মাঠের অংশ, সেখানে পড়ে রয়েছে ফেন্সিং, একেবারে ভাঙা রয়েছে। এই ফেন্সিং ভেঙে মানুষজন কাতারে কাতারে ঢুকেছিলেন, বোঝাই যাচ্ছে। গোটা টার্ফ জুড়ে শুধু চেয়ার আর চেয়ার। যে চেয়ারগুলি যুবভারতী ক্রীড়াঙ্গনে কয়েক বছর আগে বসানো হয়েছিল, সম্পূর্ণভাবে নতুন চেহারায় যুবভারতী ক্রীড়াঙ্গনকে তুলে ধরা হয়েছিল বিশ্বের সামনে, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনের আজকে এই হাল। এবং এই মুহূর্তে আমরা বারপোস্টের নিচে রয়েছি। এখানে বারপোস্টের নিচে যে জাল রয়েছে, সেই বারপোস্টের জাল অদৃশ্য। সেই বারপোস্টের জাল কেউ বা কারা নিয়ে গিয়েছেন। বারপোস্টের
পিছনের দিকের যে অংশ যাতে নেট লাগানো হয়ে থাকে সেটা প্রবল আক্রোশে একেবারে মাটি থেকে উপড়ে তুলে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মাটি থেকে উপড়ে সেই বারপোস্টকে ভেঙে ফেলা হয়েছে। মাঠের ভেতরেও ব্যাপকভাবে গ্যালারি থেকে উড়ে আসা জলের বোতল, গ্যালারি থেকে উড়ে আসা ভাঙা চেয়ার সেই সমস্ত এসে পড়েছে। অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গন যেটা বিশ্বের কাছে তার যে গৌরব, সেই গৌরব যে হারিয়েছে তা বলার অপেক্ষা থাকে না। এখন তদন্ত কমিটি তারা তদন্ত করবেন, ঘটনা খতিয়ে দেখা হবে, কিন্তু যে ক্ষতি কলকাতা শহরের হয়ে গেল, ক্রীড়া জগতের হয়ে গেল, কলকাতা শহরের ভাবমূর্তির যে ক্ষতি হলো তার পুনরুদ্ধার কে করবে? এই প্রশ্নটাই ঘুরছে এই মুহূর্তে ক্রীড়ামোদীদের কাছে। শুভঙ্কর লাহার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।